বন্ধুরা আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মনস্টারভার্সের সবথেকে শক্তিশালী মনস্টারের নাম কি, তখন কোন রকম সন্দেহ ছাড়াই আপনাদের মনের মধ্যে পিঙ্ক গডজিলার নামই আসবে। এসব ছাড়াও আমরা জানি যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে শক্তিশালী টিমের নামই হলো অ্যাভেঞ্জার। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি গডজিলার সবথেকে লেটেস্ট ভার্সনের সাথে অ্যাভেঞ্জারের সবথেকে লেটেস্ট ভার্সনের। বন্ধুরা গডজিলা হলো কিং অফ দ্য মনস্টার, যে নিজের থেকেও পাওয়ারফুল মনস্টারদেরকে হারিয়ে দিয়েছিল। এমনকি শুধুমাত্র একটি বা দুটি মনস্টার নয়, বরং যে সমস্ত মনস্টারগুলো গডজিলার কাছ থেকে আলফা টাইটেলকে ছিনিয়ে নিতে চেয়েছিল তাদের সবাইকে কিং অফ দ্য মনস্টার গডজিলা মেরে দিয়েছিল। এসব ছাড়াও গডজিলার হাইট হলো 393 ফুট এবং এই গডজিলাটির ওজন হলো 1 লক্ষ টন। এমনকি এই মিউটেড মনস্টার কোন রকম সাধারণ মনস্টার নয়। এই মনস্টারটি শুধুমাত্র চলাফেরা করে আশেপাশের সমস্ত জিনিসকেই ধ্বংস করে দিতে পারে। গডজিলা যখন সমুদ্র থেকে উঠে আসে তখন সুনামিও চলে আসে। এমনকি গডজিলা শুধুমাত্র বিল্ডিং এর উপর হাত দেওয়া মাত্রই বিল্ডিং ধ্বংস হয়ে যেতেও পারে। গডজিলার স্ট্রেংথ আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে এই মনস্টারটি 2 লক্ষ টন ভারী মনস্টারকেও উঠিয়ে ফিকে ফেলিয়ে দিতে পারে। এমনকি গডজিলা নিজের ডিউরেবিলিটির দিকে নিজের স্ট্রেংথের থেকেও সে দুগুণ আগিয়ে রয়েছে। গডজিলার উপর নিউক্লিয়ার বোমের কোন রকমই প্রভাব পড়ে না। গডজিলা খুব কাছ থেকে 15 টনের নিউক্লিয়ার বোমের অ্যাটাককেও অতি সহজেই সহ্য করে নিতে পেরেছিল। এমনকি অক্সিজেন ডেস্ট্রয়ারও গডজিলাকে পুরোপুরিভাবে মারতে সক্ষম হয়নি। এমনকি মানুষের তৈরি আধুনিক হাতিয়ার গডজিলাকে একটুমাত্র ইনজেক্ট করতে পারবে না। গডজিলা পারমিয়ান ব্লাস্টকেও সহ্য করে নিতে পেরেছিল এবং এই বিস্ফোরণের জন্যই পৃথিবীর মধ্যে থাকা সমস্ত ডাইনোসর মারা গিয়েছিল। এমনকি পৃথিবীর মধ্যে থাকা 99% জীবী এই অ্যাটাকের প্রভাবে মারা গিয়েছিল। কিন্তু গডজিলার উপর এই ব্লাস্টের কোন রকমই প্রভাব পড়েনি। গডজিলা যখন নিজের পিঙ্ক ফর্মে ছিল তখন সে টাইটান সুমোর ফ্রস্টবাইট অ্যাটাককেও অতি সহজেই সহ্য করে নিতে পেরেছিল এবং এটি সেই অ্যাটাকটি ছিল যার প্রভাবে পৃথিবীর মধ্যে আইস এজ এসে গিয়েছিল। কিন্তু গডজিলা এই অ্যাটাক থেকে খুব কাছ থেকে নিজেকে সার্ভাইভ করে নিতে পেরেছিল। এবার গডজিলার সবথেকে পাওয়ারফুল অ্যাটাকের সম্বন্ধেও জেনে নেওয়া যাক। গডজিলার সবথেকে পাওয়ারফুল অ্যাটাকের নাম হলো অ্যাটমিক ব্রেথ এবং এই অ্যাটমিক ব্রেথ এতটাই পাওয়ারফুল হয়ে থাকে যে যার ফলে অ্যাটাকটি পৃথিবীর সারফেসকে ছেড়ে হলআর্থ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এই অ্যাটমিক ব্রেথের শুধুমাত্র একটি হিটের জন্যই কং এর মতো শক্তিশালী টাইটানও নক আউট হয়ে গিয়েছিল এবং গডজিলার অ্যাটমিক ব্রেথের তাপমাত্রা হলো 1 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গডজিলার অ্যাটমিক ব্রেথের তাপমাত্রা সূর্যের তাপমাত্রার থেকেও 10 গুণ বেশি হয়ে থাকে। এমনকি গডজিলা ভার্সেস কং মুভির মধ্যে আমাদেরকে কনফার্ম করা হয়েছিল যে গডজিলা যদি নিজের অ্যাটমিক ব্রেথকে বন্ধ না করত তাহলে তার অ্যাটমিক ব্রেথটি পুরো পৃথিবীর কোরকেই চিরে রেখে দিত এবং এই অ্যাটমিক ব্রেথের জন্য অনেকগুলো মনস্টার একেবারে মারাও গিয়েছিল, যেমন মিউটো, সিলা, টিয়ামথ। গডজিলার কাছে অ্যাটমিক ব্রেথকে ছাড়াও নিউক্লিয়ার পালসের মতো অ্যাটাক রয়েছে এবং এটিকে আমরা কম্পারিজনের সময় ডিসকাস করব। এবার আসা যাক গডজিলার অপোনেন্ট অ্যাভেঞ্জারদের কাছে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আমরা 40-এরও বেশি হিরোকে দেখতে পেয়ে গিয়েছিলাম, কিন্তু এখানে আমরা শুধুমাত্র সেই সমস্ত সুপার হিরোকে নিয়ে ডিসকাস করব যারা এই লয়ের মধ্যে অনেকটাই ইম্প্যাক্ট ফেলাতে পারবে। বন্ধুরা এখানে হকাই এবং ব্ল্যাক উইডোর মতো সুপার হিরো গডজিলাকে একটুমাত্র ইনজেক্ট করতে পারবে না। এই জন্যই বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমরা স্ট্রিট লেভেল সুপার হিরোদের সাথে গডজিলার কম্পারিজন করব না এবং এই সমস্ত স্ট্রিট লেভেল সুপার হিরোদের মধ্যে আমাদের কাছে রয়েছে স্পাইডারম্যান, হকাই, উইন্টার সোলজার, ফ্যালকন, ক্যাপ্টেন আমেরিকা, ব্ল্যাক প্যান্থারের সাথে সাথে আরো অনেক সুপার হিরো গুলো আসে। বন্ধুরা এই সমস্ত সুপার হিরো গুলো আসলে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে, কিন্তু তাদের সাথে যখন গডজিলার মতো শক্তিশালী মনস্টারের লড়াই হবে তখন এই সমস্ত সুপার হিরোর ইম্প্যাক্ট ওই লড়াইয়ের মধ্যে অতটা বেশি পরিমাণে পড়বে না। কিন্তু বন্ধুরা কিছু কিছু স্ট্রিট লেভেল সুপার হিরো যেমন অ্যান্টম্যান নিজের সাইজকে অনেকটাই বেশি পরিমাণে বড় করে নিয়ে গডজিলার উপর একটি থেকে দুটি মাত্রই পাঞ্চকে ল্যান্ড করাতে পারবে, কিন্তু গডজিলার একটি মাত্রই অ্যাটাক যথেষ্ট অ্যান্টম্যানকে হারানোর জন্য। এবার আসা যাক ইটারনালদের কাছে। ইটারনালরা ডেভিয়েন্টের মতো মনস্টারকেই তো সামলাতে পারেনি, এই জন্যই তারা কোনোভাবে গডজিলাকে আটকাতে পারবে না। ইকারিসের মতো ইটারনাল হয়তো কিছু কিছু পাঞ্চকে গডজিলার উপর ল্যান্ড করাতে পারবে, কিন্তু তার কাছে এমন কোনো ধরনেরই অ্যাটাক নেই যে যার সাহায্যে সে গডজিলাকে হারাতে সক্ষম হবে। কিন্তু গডজিলার একটি মাত্র অ্যাটাকই যথেষ্ট ইকারিসকে মারার জন্য। বন্ধুরা এবার আসা যাক নেমরের কাছে। বন্ধুরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে নেমর কোন রকম অ্যাকুয়াটিক ক্রিয়েচারকে কন্ট্রোল করতে পারে না। যদি নেমর অ্যাকুয়াটিক ক্রিয়েচার গুলোকে কন্ট্রোল করতে পারত তাহলে তার কাছে কিছুটা মাত্র চান্স থাকতো গডজিলাকে হারানোর জন্য। এমনকি নেমর যদি অ্যাকুয়াটিক ক্রিয়েচারকে কন্ট্রোল করতো তাও সে গডজিলাকে হারাতে সক্ষম হতো না। এমনকি নেমর কখনো গডজিলাকে কন্ট্রোল করতে পারতো না, কারণ গডজিলা একটি খুবই ইন্টেলিজেন্ট মনস্টার। এবার আসা যাক আয়রন ম্যান ভার্সেস গডজিলার কাছে। বন্ধুরা হ্যাঁ, আয়রন ম্যানের কাছে অনেক ধরনের টেকনোলজি রয়েছে যার ফলে সে গডজিলা ব্লাস্টার স্যুটকেও বানিয়ে নিতেও পারবে, যেমন ভাবে সে হাল্ক ব্লাস্টার স্যুটকে বানিয়ে হাল্ককেও শান্ত করিয়ে দিতে পেরেছিল। এসব ছাড়াও আমরা সবাই জানি যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের হাল্ক অনেকটাই
বেশি পরিমাণে দুর্বল। হ্যাঁ বন্ধুরা, আয়রন ম্যান গডজিলা স্যুটকে তো বানিয়ে নিতে পারবে, কিন্তু এটির জন্য আয়রন ম্যানের অনেকটাই বেশি পরিমাণে সময়ের দরকার হবে। এই জন্য এই স্যুটকে বানানোর জন্য আয়রন ম্যানকে শুধুমাত্র একদিন বা এক মাস নয়, বরং এক বছরের কঠোর পরিশ্রমকে করতে হবে। এমনকি আয়রন ম্যানের প্রত্যেকটি অ্যাটাকই গডজিলার বডিকে কাট করতে পারবে না। বন্ধুরা, যে মনস্টারটি অ্যাটমিক ব্রেথকে কাছ থেকে সহ্য করে নিতে পারে, তখন আয়রন ম্যানের রিপালসার এই মনস্টারটিকে একটু মাত্র ইনজার্ট করতেই পারবে না। এই জন্য আয়রন ম্যানের লয়ের মধ্যে একটি টেকনিশিয়ান হিসেবে কাজ করবে। বন্ধুরা, এবার আসা যাক গডজিলা ভার্সেস হাল্কের কাছে। বন্ধুরা, এখানে আপনাদেরকে মনে রাখতে হবে আমরা শুধুমাত্র অ্যাভেঞ্জারদেরকে নিয়েছি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে। এই লয়ের মধ্যে আমরা কোন রকম কমিক ভার্সনকে নিয়ে কথা বলছি না। বন্ধুরা, এমসিইউ হাল্ক থরকে টক্কর দিয়েছিল, এমনকি সে নিজের পাওয়ারকে ব্যবহার করে সাট্টারের মতো বিংকেও আনব্যালেন্স করে দিয়েছিল। এমনকি সে লিভাইথন মনস্টারকেও নিজের একটিমাত্র পাঞ্চের সাহায্যে ডিস্ট্রয় করে দিয়েছিল। কিন্তু আমার হিসেবে হাল্ক কখনো গডজিলার সাথে এমনটিকে করতে পারবে না, কারণ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে হাল্ক ব্লাস্টারই হাল্ককে শান্ত করে দিতে পেরেছিল। এমনকি সাট্টার তাকে একটি পিমড়ের মতোই ফিকে ফেলিয়ে দিয়েছিল, এবং ওই সময়ের মধ্যে সাট্টার এবং গডজিলার হাইট প্রায় সেম ছিল, এবং এরপরে সাট্টার 4000 কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে যায়। কিন্তু হাল্ক যখন সাট্টারের উপর অ্যাটাক করেছিল, তখন সাট্টারের উচ্চতা ছিল 400 থেকে 500 ফিটের মধ্যে। এসব ছাড়া বন্ধুরা, প্রফেসর হাল্ক হলো অনেকটাই বেশি পরিমাণে দুর্বল। বন্ধুরা, এই জন্যই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের হাল্ক কখনোই গডজিলাকে হারাতে পারবে না। এবার আসা যাক এমন সুপারহিরোদের কাছে যারা গডজিলাকে খুবই ভালো পরিমাণে টক্কর দিতে পারবে, এমনকি তারা গডজিলাকে হারিয়েও দিতে পারবে। সব থেকে প্রথমে আসা যাক ডক্টর স্ট্রেঞ্জের কাছে। বন্ধুরা, ডক্টর স্ট্রেঞ্জ হলো পুরো পৃথিবীর সব থেকে পাওয়ারফুল সর্সারার। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জের অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি ছিল, যেটির সাহায্যে সে গডজিলাকে অনেকটাই বেশি পরিমাণে অসুবিধার মধ্যে ফেলিয়ে দিতে পারবে, যেটিকে আমরা ডক্টর স্ট্রেঞ্জের সাথে গার্গান্টোর ফাইটের মধ্যেও দেখতে পেয়েছিলাম। কিন্তু আমরা যদি এই ফাইটকে ভালোভাবে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো ডক্টর স্ট্রেঞ্জ গার্গান্টোর মতো মনস্টারের সাথে লড়াই করতে অনেকটাই বেশি পরিমাণে ভয় পাচ্ছিল। এমনকি ডক্টর স্ট্রেঞ্জ স্ট্রাগলও করছিল গার্গান্টোর সাথে লড়াই করার সময়। এমনকি গার্গান্টোস লড়াইয়ের মধ্যে কিছু কিছু জায়গার পর ভারীও পড়ছিল। এই জন্যই গডজিলাকে আটকানো ডক্টর স্ট্রেঞ্জের জন্য অনেকটাই বেশি পরিমাণে কষ্টকর কাজ হবে, কারণ ডক্টর স্ট্রেঞ্জ এখনো পর্যন্ত এত বড় মনস্টারের সাথে লড়াই করেনি। এমনকি সে যদি কোনো ধরনের স্পেলকেও কাস্ট করতে চায় গডজিলার উপর, তাহলেও তাকে অনেকটাই বেশি পরিমাণে সময় লাগবে। বন্ধুরা, আমরা সবাই জানি যে ডক্টর স্ট্রেঞ্জ হলো খুবই অসাধারণ একটি ক্যারেক্টার। বন্ধুরা, ডক্টর স্ট্রেঞ্জ তো আসলে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জের স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি একটি সাধারণ মানুষের মতোই হয়ে থাকে। বন্ধুরা, উদাহরণ হিসেবে যদি ডক্টর স্ট্রেঞ্জ এবং ওয়ান্ডাকে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো এই দুটো ক্যারেক্টারই আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, কিন্তু তাদের উপরে যদি একটি সিম্পল অ্যাটাকও যদি ল্যান্ড হয়ে যায়, 99% চান্স রয়েছে যে তারা একেবারে নক আউট হয়ে যাবে। এই জন্য ডক্টর স্ট্রেঞ্জ যতক্ষণ পর্যন্ত গডজিলার জন্য একটি বড় স্পেলকে কাস্ট করবে, ততক্ষণ পর্যন্ত গডজিলা নিজের একটিমাত্র অ্যাটাকের সাহায্যেই ডক্টর স্ট্রেঞ্জকে নক আউট করে দিতে পারবে। এবার আসা যাক থর ভার্সেস গডজিলার কাছে। বন্ধুরা, এই ম্যাচআপটি অনেকটাই বেশি পরিমাণে ক্লোজ হবে, কারণ থর একটি নিউটন স্টারের পাওয়ারকেও সহ্য করে নিতে পেরেছিল, যার ফলে থর কিছু সময়ের জন্য গডজিলার অ্যাটমিক ব্রেথকেও সহ্য করে নিতে পারবে। হ্যাঁ বন্ধুরা, থর গডজিলার অ্যাটাককে সহ্য করতে পারবে, কিন্তু সেটিকে শুধুমাত্র কিছু সময়ের জন্যই। এমনকি থরের কাছে এতটাই পাওয়ারফুল লাইটিং অ্যাটাক রয়েছে যে যার সাহায্যে সে গডজিলাকেও হার্ট করতে পারবে, কারণ এই লাইটিং এর জন্য অ্যাসগার্ড অনেকটাই বেশি পরিমাণে ধ্বংস হয়ে গিয়েছিল। এবং বন্ধুরা, থর হলো একটি প্ল্যানেট ব্লাস্টার ক্যারেক্টার। এমনকি অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনের মধ্যে থর নিজের পাওয়ারকে ব্যবহার করে ছোট একটি মুনকেও ডিস্ট্রয় করে দিয়েছিল। এমনকি সে নিজের একটিমাত্র অ্যাটাকের সাহায্যে সোকোভিয়া শহরকেও ধ্বংস করে দিতে পেরেছিল। এই জন্য বন্ধুরা, আমার মতে থরের পাওয়ার এবং অ্যাটাক গুলো গডজিলার উপর অনেকটাই বেশি পরিমাণে এফেক্টিভ হবে, কিন্তু একাই থর গডজিলাকে হারিয়ে দিতে পারবে এটিকে নিয়ে অনেকটাই বেশি পরিমাণে সন্দেহ রয়েছে। এবার আসা যাক ক্যাপ্টেন মার্ভেল ভার্সেস গডজিলার কাছে। বন্ধুরা, এই ম্যাচআপটি অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলবে, কারণ ক্যাপ্টেন মার্ভেল নিজের পাওয়ার এবং এবিলিটিকে দ্য মার্ভেল মুভির মধ্যে সে যেমন ভাবে শো করিয়েছে, এটিকে দেখার পর বলাই যেতে পারে এখানে গডজিলা ডিসঅ্যাডভান্টেজে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ক্যাপ্টেন আমেরিকা সূর্যের মধ্যে ঢুকে ওই সূর্যকেও ডিস্ট্রয় করে দিতে পেরেছিল, এমনকি ক্যাপ্টেন মার্ভেল নিজের পাওয়ারকে ব্যবহার করে একটি স্টারকেও খুবই সহজেই তৈরি করে নিতেও পেরেছিল। এমনকি এন্ডগেমের মধ্যে ক্যাপ্টেন মার্ভেলই সেই ক্যারেক্টার ছিল যাকে দেখে মনে হচ্ছিল সে থ্যানোসের থেকেও পাওয়ারফুল। এমনকি ক্যাপ্টেন মার্ভেল স্পিড অফ লাইটের সাহায্যে উঠতে পারে। ক্যাপ্টেন মার্ভেল নিজের স্পিডকে ব্যবহার করে সে গডজিলার উপর বারবার
বার অ্যাটাক করতে পারবে এবং যে সুপারহিরোটি সূর্যের মধ্যে থেকে একেবারে বেঁচে থাকতে পারে সেই সুপারহিরোটি অ্যাটমিক ব্রেথের মতো পাওয়ারফুল অ্যাটাককেও সহ্য করে নিতে পারবে। এটিতে কোনো রকম সন্দেহ হওয়াই উচিত নয় এবং ক্যাপ্টেন মার্ভেলের পাওয়ারকে রেগুলারলি একটি প্ল্যানেট লেভেল পর্যন্ত দেখানো হয়েছে, যার ফলে ক্যাপ্টেন মার্ভেলের পাওয়ারফুল পাঞ্চেসেরও প্রভাব পড়বে গডজিলার উপরে। এবার আসা যাক স্কারলেট উইচ ভার্সেস গডজিলার কাছে। বন্ধুরা, স্কারলেট উইচ হলো ওয়ান্ডার সবথেকে পাওয়ারফুল ফর্ম, যার কাছে এখন এতটাই বেশি পরিমাণে পাওয়ার এসে গিয়েছে যে এখন কসমকের উপরেও রাজ করতে পারবে। এসব ছাড়াও স্কারলেট উইচ একটি ভিলেন ছিল, কোন রকম হিরো নয়। এই জন্য এই কম্পারিজনটি অনেকটাই বেশি পরিমাণে আনফেয়ার হয়ে যাবে। বন্ধুরা, ফিজিক্যাল ফাইটের মধ্যে ক্যাপ্টেন মার্ভেল এবং থর গডজিলাকে আসলে অনেকটাই বেশি পরিমাণে টক্কর দিতে পারবে, এমনকি তারা গডজিলাকে হারানোরও ক্ষমতা রাখে যদি তারা একসাথে এসে কাজ করে। ডক্টর স্ট্রেঞ্জের ব্যাকআপ এবং ক্যাপ্টেন আমেরিকার লিডারশিপ এই লড়াইয়ের মধ্যে অ্যাভেঞ্জাররা অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্টেজ পাবে। বন্ধুরা, এমনকি আমার ওপিনিয়নে অ্যাভেঞ্জাররা গডজিলাকে হারিয়ে দিতে পারবে। তারা আসলে গডজিলার পাওয়ার এবং এবিলিটিকে খুবই ভালোভাবে স্টাডি করতেও পারে, এমনকি তারা গডজিলার উইকনেসকেও খুবই ভালোভাবে স্টাডি করতে পারবে। এই কারণে এই লড়াইয়ের মধ্যে অ্যাভেঞ্জাররা অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্টেজ পাবে। অন্যদিকে গডজিলা হলো একটি মনস্টার যে কোনো রকম চিন্তা না করেই অ্যাটাক করে যায়। এই জন্যই অ্যাভেঞ্জাররা এই লড়াইকে জিতে যেতে পারবে এবং 1 ভার্সেস 1 ব্যাটেলে থর এবং ক্যাপ্টেন মার্ভেল হলো সেই সুপারহিরো যারা গডজিলাকে হারানোর ক্ষমতা রাখে। এমনকি বাকি সমস্ত সুপারহিরো গুলো গডজিলা শুধুমাত্র একটি অ্যাটাক নিউক্লিয়ার পালসের দ্বারা অতি সহজে নকআউটও হয়ে যাবে। অন্যদিকে থর এবং ক্যাপ্টেন মার্ভেল যাদের ডিউরেবিলিটি অনেকটাই বেশি হয়ে থাকে, যারা গডজিলার অ্যাটমিক ব্রেথ এবং নিউক্লিয়ার পালসকেও সহ্য করে নিতে পারবে, এমনকি তারা গডজিলাকে অনেকটাই ভালো পরিমাণে টক্করও দিতে পারবে। এই জন্যই বন্ধুরা, গডজিলা 95% অ্যাভেঞ্জারকে একাই হারিয়ে দিতে পারবে। বন্ধুরা, আপনার হিসাবে অ্যাভেঞ্জার ভার্সেস পিঙ্ক গডজিলার এই লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।